হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 7 বিষয় ইতিহাস। তো তোমাদের পঞ্চম অধ্যায় দেখো, মুঘল সাম্রাজ্য। এই অধ্যায়ের ভেবে দেখো, খুঁজে দেখো, ভেবে দেখো, খুঁজে দেখো, এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 99। এখানকার সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো এখন আলোচনা করব। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য দেওয়া রয়েছে। তো এখানে 99 পৃষ্ঠাতে দেখো, ভেবে দেখো, খুঁজে দেখো, একের দাগে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর কোশ্চিন, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ড্যাশ। তিনটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে নসরত খান। খ নম্বর কোশ্চিন, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল, তিনটে সাল দেওয়া রয়েছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 1540 খ্রিস্টাব্দে। গ নম্বর কোশ্চিন, জাহাঙ্গীরের আমলে শিখ গুরু ড্যাশকে প্রাণদণ্ড দেওয়া হয়, রাইট অ্যান্সার হবে অর্জুন। ঘ নম্বর কোশ্চিন, রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা। এখানে তিনটে অপশন দেওয়া রয়েছে, রানা প্রতাপ সিংহ। ও নম্বর কোশ্চিন, আহমেদ নগরের প্রধানমন্ত্রী ছিলেন, তিনটে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে এখানে মালিক অম্বর। তাহলে ক নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত খান। খ নম্বর কোশ্চিন, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। গ নম্বর কোশ্চিন, জাহাঙ্গীরের আমলে শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয়। ঘ নম্বর কোশ্চিন, রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা প্রতাপ সিংহ। ও নম্বর কোশ্চিন, আহমেদ নগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। দুইয়ের দাগে কি রয়েছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়? তো ক নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে, বিবৃতি, মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ব করত। তো এখানে ব্যাখ্যা 1, 2, 3। তো তিনটা ব্যাখ্যা দেওয়া রয়েছে, তাহলে ক নম্বর বিবৃতির সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2। তৈমুর একসময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন। খ নম্বর বিবৃতি, হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। তিনটে ব্যাখ্যা দেয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2। তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। গ নম্বর বিবৃতি, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। তিনটে ব্যাখ্যা দেওয়া রয়েছে, সঠিক এখানে অ্যান্সার হবে অপশান ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2 রাইট অ্যান্সার, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। ঘ নম্বর বিবৃতি দেখো, ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয়। তিনটে ব্যাখ্যা দেওয়া রয়েছে, সঠিক ব্যাখ্যা হবে এখানে ব্যাখ্যা 1। রাইট অ্যান্সার হবে ব্যাখ্যা 1, তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়েছিলেন। ও নম্বর বিবৃতি দেখো, আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে বলা হতো জাপ্তি। তাহলে এখানে তিনটে ব্যাখ্যা দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে এখানে ব্যাখ্যা 3। যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ করা। তো 2-এর দাগে কমপ্লিট। এবার দেখো 3-এর দাগে। 3-এর দাগে তোমরা খাতা পেন নিয়ে লিখতে বসো। দেখো 3-এর দাগে কী দেওয়া রয়েছে, সংক্ষেপে 30 থেকে 35টি শব্দের মধ্যে উত্তর দাও। ক নম্বর কোশ্চিন কী দেওয়া রয়েছে, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? তো তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখো, উত্তরটা তোমরা লিখে নাও।
এটা লেখা হয়ে গেলে খ নম্বর কোশ্চেনটা দেখো, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? এই কোশ্চেনটায় অথবা দিয়ে এভাবে আসতে পারে ঘুরিয়ে, হুমায়ুন কেন আফগানদের বিরুদ্ধে জয় পাননি? উত্তরটা তোমরা লিখবে। গ নম্বর কোশ্চিন দেখো, ঔরঙ্গজেবের রাজত্বকালে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল? উত্তরটা তোমরা লিখবে। এটা লেখা হয়ে গেলে ঘ নম্বর কোশ্চিনে দেখো, স্লোহি কুল কি? স্লো ই কুল কি? অ্যান্সারটা তোমরা লিখবে। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, তো এটা তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। স্লোহি কুল কি? অ্যান্সারটা তোমরা লিখে নাও। তারপর নেক্সট কোশ্চিন দেখো, তিনের দাগেরই নম্বর কোশ্চিন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। উত্তরটা তোমরা লিখে নাও। তো আমাদের তিনের দাগের সব কোশ্চিনের অ্যান্সারগুলো লেখা তাহলে কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো চারের দাগে, বিশদে ১০০ থেকে ১২০টি শব্দের মধ্যে উত্তর দাও। ক নম্বর কোশ্চিন কি দেওয়া রয়েছে দেখো, পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো, তার মানে পার্থক্য লিখতে হবে। তো পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত? তো এই তিনটা যে যুদ্ধ, সেই তিনটা যুদ্ধের মধ্যে তুলনা, তুলনা মানে তোমরা পার্থক্য হিসেবে লিখতে পারো। আর সেই উত্তর ভারতে কারা শাসন করতো সে সম্পর্কে তোমাদের লিখতে হবে। তোমরা অ্যান্সারটা লিখবে এভাবে যে, পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা। তো একদিকে বিষয় লিখবে, তারপরে উপরে দিবে পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ। এভাবে তোমরা সুন্দর করে লিখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, খ নম্বর, চারের দাগেরই খ নম্বর কোশ্চিন, শেরশাহের শাসন ব্যবস্থার কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও লেখো। এর উত্তরটা তোমরা লিখবে। এতখানি লেখা হয়ে গেলে পরে তোমরা পয়েন্ট করবে শেরশাহ শাসন ব্যবস্থার বিভিন্ন মানবিক দিক, এটা তোমরা পয়েন্ট করবে। পয়েন্ট করার পর ১ ২ করে এভাবে তোমরা লিখবে। তারপর উপসংহার লিখবে। তাহলে এই কোশ্চিনের অ্যান্সারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চিন দেখো, গ নম্বর। গ নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে, মুঘল শাসকদের রাজপুত নীতিতে কি কি মিল ও অমিল ছিল তা বিশ্লেষণ করো। অ্যান্সারটা তোমরা এভাবে লিখবে, প্রথমে ভূমিকা দিয়ে পয়েন্ট করে লিখতে শুরু করে দাও, তারপরে তোমরা পার্ট পার্ট করে লিখবে। এভাবে যে প্রথমে মিল মিল পয়েন্ট করে এখানে ১ ২ ৩ করে তোমরা লিখবে। তারপরে আবার অমিল, অমিলের ভিতর আবার তোমরা এভাবে পয়েন্ট করে লিখবে। প্রথমে ভূমিকা লিখবে, তারপরে মিল আর অমিল এই দুটো পয়েন্ট করে এর ভিতর ২ ৩টা আলোচনা করবে, তারপরে তোমরা লাস্টে উপসংহার লিখবে।
উপসংহার লিখলে তাহলে এই কোশ্চিনের অ্যান্সারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন ঘ নম্বর। ঘ নম্বর কী রয়েছে? 4 দাগের ঘ নম্বর কোশ্চিন, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? অ্যান্সারটা তোমরা প্রথমে ভূমিকা পয়েন্ট দিবে, ভূমিকা পয়েন্ট দিয়ে ভূমিকার মধ্যে এই কথাটুকু লিখবে। এটা লেখা হয়ে গেলে পরের পয়েন্ট দিবে তোমরা ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যের অভিযানের ফল। এর মধ্যে আবার 1-2 করে পয়েন্ট চলবে, তোমরা এইভাবে লিখো। প্রথমে ভূমিকা লিখবে, তারপর ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের ফল। এটা পয়েন্ট দিয়ে এর ভিতর 4টা দেওয়া রয়েছে পয়েন্ট, তোমরা এই 4টা পয়েন্ট লিখবে। তারপর লিখবে তোমরা উপসংহার। উপসংহার লিখলে তোমাদের এই কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট রয়েছে 4 দাগেরই ও নম্বর কোশ্চিন, মুঘল সম্রাটদের কি কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল? উত্তরাধিকারের বিষয়টি কেমনভাবে তাদের শাসনকে প্রভাবিত করেছিল? এর অ্যান্সারটা তোমরা লিখবে প্রথমে ভূমিকা আগে পয়েন্ট করবে। ভূমিকা পয়েন্ট করে এই কথাটুকু লিখবে। লেখার পর তোমরা 1 নম্বর 2 নম্বর এইভাবে পয়েন্ট দিয়ে লিখতে থাকবে। 1 নম্বর পয়েন্ট আছে তৈমুরীয় নীতি ও মুঘল নীতি। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা মুঘলদের সুস্পষ্ট উত্তরাধিকার নীতি না থাকার প্রভাব। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা সিংহাসনের দাবিদার নিয়ে দ্বন্দ্ব। 4 নম্বর দরবারি রাজনীতি। 5 নম্বর লিখবে অর্থনৈতিক প্রভাব। এই 5টা পয়েন্ট তোমরা লিখবে। 5টা পয়েন্ট লেখা হয়ে গেলে তোমরা লাস্টে লিখবে উপসংহার। তাহলে তোমাদের এই 4 দাগের ও নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট বইয়ের পৃষ্ঠাতে দেখো নিচের দিকে লেখা রয়েছে কল্পনা করে লেখো 100 থেকে 150টি শব্দের মধ্যে। 1 নম্বর কোশ্চিন বইতে দেওয়া রয়েছে, যদি তুমি বাদশাহ আকবরের মতো বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের দেশে সম্রাট হতে তাহলে তোমার ধর্মনীতি কী হতো? এ সম্পর্কে তোমাকে কল্পনা করে লিখতে হবে। তো তোমরা এইভাবে উত্তরটা লিখতে পারো যে প্রথমে ভূমিকা পয়েন্ট করে তোমরা লিখবে এভাবে। ভূমিকা লেখা হয়ে গেলে তারপরে তোমরা 1 নম্বর 2 নম্বর করে এভাবে পয়েন্ট দিবে। প্রথম পয়েন্ট লিখবে রাজধর্ম পালন। দ্বিতীয় পয়েন্ট দিয়ে লিখবে তোমরা উন্নয়ন। তৃতীয় পয়েন্ট তোমরা লিখবে জাতীয়তাবাদ বৃদ্ধি। চতুর্থ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা নতুন ধর্মমত প্রবর্তন। 5 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা লিখবে প্রজা কল্যাণ। তো এই 5টা পয়েন্ট তোমরা লিখবে, তাহলে এই কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো খ নম্বর কোশ্চিন, মনে করো তুমি সম্রাট ঔরঙ্গজেব, তাহলে কেমনভাবে তুমি দাক্ষিণাত্যের সমস্যার মোকাবিলা করতে? ক্ষয়ের অ্যান্সারটা মানে লিখবে তোমরা এভাবে, প্রথমে ভূমিকা পয়েন্ট করবে। ভূমিকাটা আগে লিখবে পয়েন্ট করে। তারপরে তোমরা পয়েন্ট করবে সমস্যার মোকাবিলা। এর মধ্যে আবার 1-2 করে তোমরা পয়েন্ট লিখতে পারো। প্রথম পয়েন্ট দিবে নতুন রাজ্য জয়ের সচেতনতা। 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে রাজধানী ছেড়ে দীর্ঘদিন না থাকা। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে মারাঠাদের সঙ্গে সুসম্পর্ক। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা উদারতা। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যোগ্যতাকে মর্যাদা। এই 5টা পয়েন্ট লিখলে তোমরা তোমাদের এই খ নম্বর কোশ্চিনের অ্যান্সারটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চিনটা দেখো, গ নম্বর কি দেওয়া রয়েছে, মনে করো তুমি খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর একজন মারাঠা মনসবদার, তোমার জায়গির থেকে আয় কমে গেছে, এই অবস্থায় মুঘল ও মারাঠাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে, তুমি কি করবে, কেন করবে? এর উত্তরটা তোমরা লিখবে এভাবে সহজ করে। ভূমিকা প্রথমে পয়েন্ট করবে, ভূমিকা পয়েন্ট দিয়ে তোমরা লিখবে।
ভূমিকা লেখা হয়ে গেলে তোমরা নেক্সট পয়েন্ট এভাবে লিখবে যে কিন্তু নীতিগতভাবে এই অবস্থায় আমি শিবাজীকে সমর্থন করব। তারপরে তোমরা কারণটা দিবে। এখানে ৪-৫টা কারণ তোমরা তুলে ধরবে, এভাবে লিখবে। এখানে ৬টা কারণ দিয়েছি। তো এই ৬টা কারণ তোমরা লিখতে পারো। তো তাহলে তোমাদের এই কল্পনা করে লেখো গয়ের দাগের কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এদিন আবার নতুন অধ্যায়ের ভিডিও এপিসোডের ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়।